মানে ইয়া হয়। ঠিক আছে, এখন আজকে আমরা দেখবো HTML ট্যাগ। ঠিক আছে, কালকে তো দেখছিলাম হচ্ছে পর্যন্ত, HTML পর্যন্ত দেখছিলাম। তো আজকে দেখবো হচ্ছে ট্যাগ। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ট্যাগ দেখবো। তো হচ্ছে ওই ওয়েবসাইটটা দেখে দেখে আপনারা ইয়া করবেন, W3 স্কুল ওইটা দেখে। তো এখানে আমরা HTML এডিটর সেগুলো চাই, এই কিছু নাই। HTML বেসিক, HTML এলিমেন্ট। এখন HTML এর যে এলিমেন্ট আছে সেগুলোর নাম হচ্ছে HTML ট্যাগ। ঠিক আছে, তো এই ট্যাগ আছে অনেকগুলো। এখানে বলছে যে HTML element everything from the start tag and end. HTML element is everything from start tag to end tag. মানে HTML এলিমেন্ট যতগুলো আছে, HTML এর যে ট্যাগ আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে এর মধ্যে এর ভিতরে যতগুলো আছে সবগুলোই কি, সবগুলো HTML ট্যাগ। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই এলিমেন্ট, কিন্তু এই এলিমেন্টের ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে ট্যাগ। ঠিক আছে, তারপরে এক্সাম্পল অফ সাম HTML এলিমেন্ট। এখন শোনেন, এলিমেন্ট তো এলিমেন্ট মানে ট্যাগ, যেটা বাংলা ট্যাগ। তো এখানে ট্যাগ আমরা HTML এর এইচ থেকে ট্যাগ শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ H1 থেকে ট্যাগ শুরু হয়। তো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগ, তারপরে আছে P ট্যাগ। H1 হচ্ছে হেডিং যেটাকে বলা হয়। ঠিক আছে, তো হচ্ছে হেডিংটার নাম হচ্ছে H, যেটা ট্যাগ আছে। তারপরে P হচ্ছে P একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এবং যেটা সংক্ষিপ্ত সেটার নাম হচ্ছে P ট্যাগ। আর যেটা টাইটেল আছে, টাইটেল যদি আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে এর পরিবর্তে যে ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে এইচ ট্যাগ। হ্যাঁ, সেটা হচ্ছে এইচ ট্যাগ। বুঝা গেল? তারপরে ব্রেক আছে। HTML ট্যাগ আবার কি প্রকার আছে, তবে বেশি প্রকারগুলো কিছু জানার জন্য কাজে লাগে না। HTML ট্যাগ দুই প্রকার আছে, একটা হচ্ছে মানে ট্যাগ ইন্ড আছে, আর একটা ট্যাগের ইন্ড নেই। অর্থাৎ এই যে আমরা এখানে দেখলাম, আমরা যদি এখানে H1 ট্যাগ লিখি, আমরা কিন্তু আবার যা কিছু লিখবো সবকিছু বডির ভিতরে থাকবে। তো এখানে আমরা একটা H1 ট্যাগ লিখলাম, H1 লিখে এখানে এন্টার করলে পুরো সব আসা যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুব ভালো করে দেখার লাগবে। পরে দেখা যাচ্ছে যে এটা ঠিকই আছে, এটি ফির এটা নেই। হ্যাঁ, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে এই ট্যাগের ভিতরে ওই H1 যেটা ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে যা কিছু থাকবে সেটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, এখন H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, যেমন H2 ট্যাগ, H2 ট্যাগ আছে। তারপরে হচ্ছে H3 ট্যাগ আছে, H4 ট্যাগ আছে,
H5 H7, তাহলে দেখেন যে H7 ট্যাগ নাই, যে কারণে বিল্ডারটাও ধরে আছে, ঠিক আছে। তো এখানে এখন আমরা তফাৎ দেখবো যে এই যে হিডিং এলো সবই হিডিং, এই হিডিং গুলো তফাৎ কি? যেমন এখানে আমি যদি লিখি যে হ্যালো ওয়ার্ল্ড লিখি আর কি, ধরেন এখানে আমি ওটা লিখলাম, তারপরে এখানে যে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, ট্যাগগুলো তফাৎ, ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। তো এখন যদি আমরা এখানে দেখি যে আসলে এটা তফাৎ কি, বর্তমানে এটা কিন্তু এমটি, রিফ্রেশ যখন দেবো তখন কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল কি, এটা H1 ট্যাগ, এটা H2 H3 4 একবারে 6 পর্যন্ত। তাহলে HTML এর যে H1 থেকে 6 পর্যন্ত ট্যাগ আছে, এটা দ্বারা কি বলা যাচ্ছে, ফন্ট ছোট বড়, ফন্ট ছোট বড় আর কি, ঠিক আছে। ফন্ট ছোট বড়, হিডিং আছে আর সাব হিডিং আছে। যেমন আপনার নাম হচ্ছে একটা, তারপরে আপনি একটা কোম্পানি জব করেন, সেটি একটা নাম আছে যে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ঠিক আছে। এই দুটাই কিন্তু হেডিং, ঠিক আছে না, আপনার নামও একটা হেডিং, তাই অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা একটা হেডিং। তো ওখানে তো দেখা যায় দুটোতেই H1 ব্যবহার করা যাবে, তো সেখানে দেখা যায় একটাতে H1 ব্যবহার করা লাগবে, এটা মেইন নেম, সেটা H1 ট্যাগ করা লাগবে, আর যেটা সাব নেম, না যেটা সাব নেম সেটা H2 ব্যবহার করা লাগবে বা H3, ঠিক আছে। তো এই জন্য H1 থেকে H6 পর্যন্ত আর কি বাই হয়েছে। এটা H1, এটা H2, H3, H4, ঠিক আছে। তাহলে হচ্ছে H1 ট্যাগের আর কি, অর্থাৎ হেডিং ট্যাগ যতগুলো আছে সেগুলো কাজ, হেডিং ট্যাগগুলো হচ্ছে H1। হ্যাঁ, হেডিং। এখন আপনাকে বলা হচ্ছে আপনি এখানে একটা হেডিং লিখবেন, তো আপনি দেখা যাচ্ছে যে হেডিং ট্যাগ দিয়েছেন পি ট্যাগ দিয়ে, পি ট্যাগটা হেডিং না, যদিও সেটা দেখা যাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু ওটা এসইওর ক্ষেত্রে আবার একবারে লেখা, কেননা গুগল তো নেবে হচ্ছে এইচ ট্যাগ, তা আপনি সেটা দিয়েছেন পি ট্যাগ, তাহলে তো সেটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আর কি বোঝার লাগবে। এটা গেল এইচ ট্যাগ। তারপরে আমরা কি দেখবো, প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ পি ট্যাগ। এখন ধরেন আমাদের নাম হচ্ছে এটা, আমি এক কাজ করি, আমি একটা এই বানাই, একটা H1, তার ভিতরে আমার নাম, যেমন আপনার নাম কি, আমি এখন দিলাম, ঠিকানা তো ভুলেছে বলে, আচ্ছা বলে এটা হচ্ছে আপনার কি এইচ ট্যাগ হেডিং, হ্যাঁ। তারপরে H2 দিলাম, যে এখানে হচ্ছে এই সিস্টেম বানান দেখি, তারপরে A double S I S T A N T, আর সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখন আপনার বিষয়ে কিছু একটা ডেসক্রিপশন সামারি থাকে, সেটা হচ্ছে এই বিষয়ে সামারি, যে হচ্ছে পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ, ঠিক আছে, যে হি ইজ an expert web dev and development, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে প্রেস করি, তাহলে কি দেখছি, এর নাম হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে সাব হেডিং, আর এটাই ডেসক্রিপশন, যেটা প্যারাগ্রাফ, অর্থাৎ এটা কিন্তু ডেসক্রিপশন ক্লায়েন্টের কাছে, আপনার কাছে কিন্তু ডেসক্রিপশন না, আপনার কাছে প্যারাগ্রাফ।